BD Bhandari لوٹ کر میں نہ جاؤں گا خالی، ان نوازوں کا صدقہ عطا ہو
عاشق مصطفیٰ کی عزا میں اللہ اللہ کتنا سر تھا اللہ اللہ کتنا سر تھا عرش والے بھی سنتا ہے جس کو عرش والے بھی سنتا ہے جس کو کیا آزادی آزان بلالی کیا آزادی آزان بلالی برد جولی میری یا نبی جی برد جولی میری یا نبی جی لوٹ کر میں جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی حشر میں جب کہ دیکھے نبی کو امتی کہیں گے خوشی سے امتی کہیں گے خوشی سے آ رہا ہے وہ دیکھو نبی جی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کاند میں کملی ہے کالی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کاند میں کملی ہے کالی برد جولی میری یا نبی جی برد جولی میری یا نبی جی لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی ان نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی উপস্থিত পটিয়া থানার অন্তর্গত বাটিঘাইন করণ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে উপলক্ষ করে বাটিঘাইন করণ বাজার জামে মসজিদের ময়দানে আজিম উসান নুরানি ইমানি ইরফানি কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি বাটিঘাইন করণ বাজার জামে মসজিদের পরিচালনা কমিটির সুযোগ্য সম্মানিত সভাপতি আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব আপনাদের এই গর্বিত মা বাবার সন্তান জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বাংলাদেশ গাউসিয়া কমিটির সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান হুজুর কেবলার রুহানি সন্তান মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী জনাব আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক করণ বাজার জামে মসজিদের সুযোগ্য মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আজকের মাহফিলের প্রধান বক্তা গৌসুল আজম জামে মসজিদ সুদূর ঢাকার সম্মানিত খতিব আল্লামা শহীদ বাকি মিল্লাহ জালালের সুযোগ্য সন্তান তরুণ ওয়াইস আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব কেবলা মাজাজিল হুলালি আজকের মাহফিলের রৌনক বাটিঘাইন করণ বাজার জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব তরুণ ওয়াইস মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ সাদাত হুসাইন আল কাদরি মাজাজিল হুলালি আজকের মাহফিলের রৌনক মির্জা নিশা জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম আলহাজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন কাদরি আজকের মাহফিলের রৌনক বাটিঘাইন করণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফয়েজ মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম
সমাবেত আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, গায়ে মাথায় কাপড় চোপড় পরিধানরত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই ভাটিখান করমবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক সাদাতে কারবালার মাহফিলের কেরামান কাতিবিনের আমলি যে দফতর আমাদের হাতের মধ্যে, আমাদের আমলের মধ্যে আজকের সময়টুকু আমার আমলের মধ্যে লিপিবদ্ধ করার এই সুযোগটুকু যে আমি পেয়ে গেলাম যে মুনিব এত বড় যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা 50 লাখের উপরে মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল করোনা ভাইরাস মহামারীর মধ্যে, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। যে মুনিব মাওলা শুধু বাঁচিয়ে রাখলেন তা নয়, আজকের মতো ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের আমলটুকু আমাদের দপ্তরের মধ্যে, আমলের মধ্যে কেরামান কাতিবিন দ্বারা লিপিবদ্ধ করাইতে পারলেন। এত বড় যোগ্যতা যে মুনিব এই এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে বাঁচিয়ে রেখে দান করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার সমস্যার উচ্চ আওয়াজ দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। কিরে বাবারা, আর একটু শুরু করে বললে মনে হবে না? কারণ অনেক বাবারা এখনো আসতে পারেনি, আসারে নাই, টিভির পর্দায় আসা আসারে নাই, বউ বেটির মহব্বত নিয়ে আসা আসারে নাই, বন্ধু বান্ধবের কম্পিউটার নিয়ে আসা আসারে নাই। তাহলে ওরা কি ভালো না আমরা ভালো? আরো জোরে। কারণ আমরা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? একটাকে প্রথমে পরিচয় দিতে আমরা কি মুসলমান? ইসলামের মধ্যে দুটো দলে ভাগ প্রথম থেকে হয়ে আসছিল, ঠিক না? ওরা কি মুসলমান দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, বিলাস সব ছিল না? 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে কে কি কম ছিল? দাড়ি, টুপি, পাগড়ি, লম্বা জুব্বা, আবার ইমাম আলী মোকাম হোসাইন আমাদের মতন, একটু জোরে বলেন না, সাধারণ ভাইদের মতন উনি কেমন? সুবহানাল্লাহ বলবেন না? যাদের মামলায় আল্লাহর কোরআন সাক্ষ্য বহন শুনতে কি মন চায়? বিসমিল্লাহির রহমানির রহিম বলি, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বেমিসাল, না না আমার নবীও বেমিসাল। ও সুন্নি জনতারা তোরা হুঁশিয়ার হয়ে যা, আমার ইমাম আলী মকাম হুসাইনও বেমিসাল। ঠিক কিনা বাবারা? কারো সন্দেহ আছে? এটা হলো হুসাইনি শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আমি গতকালকে আপনাদের স্টেশনে এসেছিলাম, কিছু কিছু ভাই আমাকে একটা জ্বালা করে দিলেন, দীর্ঘক্ষণ বক্তব্য রাখার বড় ওদের খুব মিটে নেই। জি আল্লাহু আকবার। আসলে তো শ্রোতারা জানে না, ওরা প্রশ্ন আকার আমার কাছে দাঁড় করাই কি দিছিল, আমিন বলেন না? আজকেও কি এখানে আমার মনে হয় জায়গা হওয়ার কথা। এখনো করোনা ভাইরাস আমরা মনে করতে লাগলাম টিকা মেরে দিলাম, আমি বেঁচে গেলাম, তাই নাকি? জোরে বলেন না? কোরআন দিয়ে খোদাই দিয়ে কেউ বাঁচাইতে পারবে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, ওগো কোরআন বলো না আমার হায়াত কি বান্দার হাতে না তুমি মুনিবের হাতে? তো জোরে বলেন না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে জগৎবাসীরা, মৃত্যুর দূত যখন আসবে, দুনিয়ার জগতের কারো ক্ষমতা নাই ওই দূত থেকে রক্ষা করতে পারবে কেউ? টিকা, মাস্ক, গ্লাভস পারবে না? এটা দুনিয়াবি রসম আমাদেরকে আদায় করতে হচ্ছে, কিন্তু
বন্ধুরা রে, দুনিয়ার জগৎকে ইতিহাস সৃষ্টি করে দেখাই দিলেন। আজরাইল কারোর জন্য অপেক্ষা করে না। আমার মুস্তাফা বেমিসাল নবীর পরিচয় দিতে গিয়ে আজরাইল যখন রূহ কবজ করতে আসলেন, ৬৩ বছর পূর্তি রক্ত যখন ছিল, ও আজরাইল বললা কি সমস্ত কন্ডিশন মেনে নিয়ে মুস্তাফার কাছে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আজরাইল, আমার কাম হলো রূহ কবজ করা। আর আমার নবীর পরিচয় দিলেন, তুমি আজরাইল, তোমার কাজ হলো রূহ কবজ করা। আর আজরাইল জেনে রাখো, শুনে রাখো, আমার নাম মুহাম্মদুর রাসূল, যার মামলায় আল্লাহর কোরআন সাক্ষী, ইন্না আ'তাইনা কাল কাউসার। তাওয়াজ্জুহ সুবহানাল্লাহ। মসজিদে নববী के घर से आपके मिंबर तलक, आपने कुरान कह दिया तो हो गया मुजज़ा, मेरे नबी का कह दिया तो हो गया। বৃষ্টি কি আল্লাহ তুমি এত মকবুল বানাইলে, বৃষ্টি এখন পড়তে লাগবে, এখন বন্ধ হয়ে গেছে। আর যখন আমাদের আখিরে মনোজাত শেষ, বৃষ্টি বলার শুরু হবে। সেজন্য আজকে যারা বউয়ের পাগল, টিভির পাগল, ঘুমের পাগল, হায় হায় হায়, আমার মাহবুবকে একবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন না কি চায় আপনি? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে ওরে জগৎবাসীরা, কোরআনে পাক উত্তর দিয়ে দেয়, নবী না খুদ লা ইলাহা ইল্লাল্লাহ উত্তর লাগিয়ে দেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। খবরদার, আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারেন, অবাস থাকতে পারেন, অনাহার থাকতে পারেন, নির্যাতন করতে পারেন, ময়দানে দরদান শহীদ করতে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে তলোয়ার বললাম মেজর আঘাত নিতে পারেন। বন্ধুরা, কিয়ামত পর্যন্ত এমন একজন দয়ালু নবী, পাটি খাইন খরল বাজার জামে মসজিদের একজন নগণ্য উম্মত যদি হয়ে যায়, কষ্টের মধ্যে যদি নিবেদিত হয়, না না না, ও পারিলা, সে কষ্টের বাহন আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে তুমি মুক্তি দান করো। আমার কষ্ট হয়, আমি আজকে শাহাদাতে কারবালা নিয়ে গতকালকে এক ধারায় ছিল, আজকে আরেকটা ধারা নেব, আমিন বলেন না? গতকালকে জিজ্ঞাসা করেছিলাম শুধু একটি মুনিবের দরবার, আল্লাহ তোমার কুদরতের পাওয়ার কোথায় ছিল? তোমার মুস্তাফার ১,৬৫,০০০ ঊর্ধ্বে মুস্তাফার মর্যাদা কোথায় ছিল? সুবহানাল্লাহ। এই দুটো কথার উপর বক্তব্য শেষ করেছি। আর আজকে বলবো, আল্লাহ কেন তুমি শাহাদাতে কারবালা ঘটাইলে? সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলে দাও। সালাতুলিয়া রাসূলুল্লাহ, जुदा तिरत के बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। सारा दुनिया ज़ेर खंजर जिसका सजदा अज़मत इस्लाम है, ज़ेर खंजर जिनका सजदा अज़मत इस्लाम है, जिसका हर तय्युर रसूल पाक का पैगाम है।
কেন কারবালার জমিন ঘটাইলেন? আজকে বাটিখান করলবাজার জামে মসজিদ পরিচালনা কমিটিরা কেন পাগলপাড়া হয়ে গেল? উত্তর আপনারা জেনে ফেলেছেন বলে আমি শুধু আজকে ইয়াদা করবো, রেনু করবো, ঠিক না? সেজন্য যারা আসলেন তাদের তকদির ফলবে না, খোদার কসম তকদির ফলে গেল। জিজ্ঞা আমারটা কাটবে না, আপনাদেরটা কাটবে, বলবেন না? শুধু শপথকে আমরা করছি, শপথ তো আপনি করছেন। আর ওই শপথের পর যদি আমার না থাকে আমি করতে পারতাম? আরে বেকুবের গোষ্ঠীরা, জাহান্নাম তোদের জন্য, ইয়াজিদিদের জন্য, বাতিল ফিরকার গোষ্ঠীদের জন্য, জান্নাত সুন্নিদের জন্য। ঈমান কি রাখতে পারবেন? আপনি মুমিন না? কথা বলেন না, মুমিন না? মিলাদুন নবী করেন না? রাসূলকে ভালোবাসেন না? যারা মিলাদুন নবী একবার করেছেন, জশ্নে জুলুসে হুজুর কেবলার সদারতের মধ্যে একবার অ্যাটেন্ড করেছেন, শাস্তি যদিও বা কোনো কারণে পেত হয়, জান্নাত কিন্তু আমাদের ভাগে আসবে। আজ মুফাসসিররা তাফসীরের নওয়াজ হয়ে গেল, বলতে অনেকে মুফাসসির বলেন না নওয়াজ কেন হুজুর কেন সামান্য ধরে আরেক বছর হুজুর কেবলা দেখা করতে একটা জেলা না। আলহামদুলিল্লাহ আওলাদের রাসূলের মহব্বত প্রেম মহাবিদ লিখুন দেই কিনি করে ইয়াদা করে দিই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলান তাফসীর গুলো ইয়ে নবালে ইয়ে না জবাব দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আর নবীর আখিরি জামানার উম্মত বানাই দিলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তাফসীর গুলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ইয়ে তাফসীর গুলো। সুবহানাল্লাহ। উনকে তিনবার দুইয়ের বলুন, একবার তো ফুটুলি, একবার বিচ্ছে দুই, একবার এত বললেন না তাহলে হারে বাসার সময় কেউ ডাকিলেন তো অবাধ্য হাত করে একটা আইও না আসান না যদি বুলু আসতে ধরে কি করে দিবে না কিতাব পত্র লাগে তোমাদের জমা আছে তো। ইমামে হুসাইনের জিকির করলে তোমাদের অন্তরে ব্যথা পায়। ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার মুরিদ মাওলা, জিজ্ঞাসার জবাব চাই। ইমামে হুসাইনকে কেন নিপুণ ভাবে তলোয়ারের তলা দিয়ে দুটুকরো করা হলো? মামলাটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল সারা বিশ্বকে জানিয়ে দিলেন আমার আল্লাহর মত কেউ নাই, আমি নবীর মত কেউ নাই। আমার নবীর আহল ইমামে হুসাইন, ইমামে হাসান, আলী ফাতেমার মত আর কেউ নাই। বাবা আর ওয়াজ করতে লাগে কিন্তু ফাঁকা বসে প্রশ্নের জন্য উত্তর দিন না পাইলে কিন্তু খবর আছে সর্বদাই, কারণ আয় কষ্ট করি আর জীবন একটু দরকার 2 ঘন্টা বেরিয়ে জমতে অনরাতে দাম কথা আওয়াজ আর সময় বহুত দাম, কারণ আয় একটু 2-5 ঘন্টা হতে কিন্তু আর জীবন দাম হয়ে যাবে, ঠিক না? আর সভাপতি চেয়ারম্যান সাহেব কথা হয়ে শুনলে হলো কিন্তু বুদ্ধবুদ্ধি বেশি, ঠিক না? নমাতে কেউ জওয়ান, কেউ বুড়ো, কেউ খালা, কেউ বুড়া, কেউ মেয়ে, ঠিক না? উগ্রে ফিরে মরে যান, উগ্রে ফিরে মরে যান, উগ্র উপরে দেখতে পারি না। আল্লাহু আকবার, খবরদার খবরদার খবরদার। একজন না পরিমাণ হিংসা বিদ্বেষ তালি ইবে মুলিয়ে দিতে ইবে উলিয়ে দিতে, একজন না পরিমাণ অহংকার তালি ইবে উলি মুলি সে করতে পারে মনতার না ইন তালাক দিয়ে সারি দেন বলবে। আর দাবি যদি ভিন্ন বাজে অনেক কি মনে করো রাজনীতির মধ্যে শেষ কথা নেই, সুন্নিয়তের মামলা কিন্তু এক বরাবর। সুবহানাল্লাহ। ইবে দিন মজদুর, ইবে রিকশাওয়ালা, ইবে ঠেলাগাড়িওয়ালা, গাদি বাসদার আই গো ফারফিল দি বাসটা হচ্ছে না সুন্নি ভাই উল্লাই তার মধ্যে মাকি বের মাথার তালে এটা বি ফোকাস না বি ফোকাস ধাক্কা ফেলা দিবেন না এত ধাক্কা ফেলে উদ্বেগ তারা সারিয়ে বাড়িয়ে মাত্র তার একটা হারিয়ে যাবে বড় বিশুদ্ধ হয়ে গেল, ঠিক না? ইমাম হোসেনের শহীদ পৃথিবী শিখিয়ে দিয়ে দিয়ে আমি সুবহানাল্লাহ। খবরদার 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 যাতে সহযোগিতা ফাঁসুলি করিব ইয়া প্রেরণা তো আসিল না আসিল ইমাম হোসেনের খবরদার মর্দে হক
सर झुका सकता नहीं। इमाम हुसैन होते ओ बाटीघाटी ঘর বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির বন্ধুগণ 1450 বছর পর কিয়ামত পর্যন্ত কেউ যদি আয় হোসেনের শিক্ষার দলিলে খুশি হয় ইবে যদি একা হয় ইতনা 22000 আই ইমামে হোসেনের হদি 5 লাখ আই যদি 5 হইতাম 72 জন 82 জন আই ইমামে হোসেন কারবালার জন্য জান কুরবান করতাম। ও ইমামে হোসেন কারণ কি বলে দেন বলে একটি মাত্র কারণ হুশিয়ার শব্দ জান্নাত বানাইলেন আমার আল্লাহ করবেন আমার নবী আর হকের দাওয়া নিয়ে আমার নানার উম্মত যদি শাহাদাত বরণ করে আমি ইমামে হুসাইন ডেকে বাটিখানের জমিন থেকেও দিয়া থানার বন্ধুকেও আমি উম্মতের জন্য কোনো চিন্তা নাই তারা হিসাব আমার সঙ্গী হয়ে আই আমি হুসাইন চাই জান্নাতের অধিকারী তোর কাছেও সেই জান্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বাবা কষ্ট লাগছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ কারবালা वालों का सदका शाहजहां का तोहफा মনোযোগ সহকারে না শুনলে এক্সিডেন্ট করবেন ঠিক কি না? অনেক মসজিদ আছে না ইমাম হোসেনের জিকির হইছে হবে না ওরা নিজেদের দোষক ঠিক কি না? আর যাদের কাছে ইমামে হোসেনের আন্তরিকতা প্রীতি ভালোবাসা সর্ব পরিমাণও থাকবে আমার রাসূল এলান দিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস দিয়ে বিশ্বকে রেকর্ড বানিয়ে দিলেন ফি নিসফিন নাহারে অর্ধেক দিনের মধ্যে দুপুরের নামাজ করার পর আমি যখন কাইলুলা করতেছিলাম আসা আকবার বিয়াদি কারুরা দেখতে লাগলাম আমার মুস্তাফার হাতের মধ্যে একটি বোতল আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখতে পেলাম তোমরা কি দেখতে পেলাম হঠাৎ করে চোখ পড়লো কি রে এই বোতলের মধ্যে লাল রঙের এগুলো কি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু বলুন না আপনার দাড়ির মধ্যে বালি দাড়ির মধ্যে ধুলি মাথার মধ্যে ধুলি মাথার মধ্যে বালি আউল বাউল চুল আসআহা আকবারা বিয়াদিহি কাররা ইয়াদুল মালা হাত কাররা মানা বোতল বলুন না সুবহানাল্লাহ। নবীর মনোযোগ চাই ওই দিন ছিল দিনের অর্ধেক ভাগ ওই মুহূর্তে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এত এই দিনের অর্ধেক দিনে আপনার আউল বাউল চুল কেন? এ আব্দুল্লাহ এখনো কি তুমি টের পাও নাই? আজকে 61 হিজরির 10ই মুহররম আমি মুস্তাফা তো কারবালার জমিনে আমার ইমামে হোসেনকে কোলে করে জান্নাতের আহার খাওয়াই দিলাম। দেরি করো না তারিখ উল্টায় দেখো পেয়ে গেলাম সারা বিশ্বের মধ্যে রেকর্ড করে নিলাম আমি পৃথিবীর জগতে রাসূল হয়ে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্ত কিচ্ছু চাই না আমার আল্লাহর পক্ষে এলান ছিল ইয়া রাসূলুল্লাহ কি চাই যেমন নবী মেরাজ রজনীতে আমার আল্লাহ বলেন হুর চাইলে হুর দিয়ে দেব হায়াত চাইলে হায়াত দিয়ে দেব কি চাই আপনার জন্য সবকিছু মুআয়্যান করলাম আর আপনার পৃথিবীতে যেতে হবে না কষ্ট পোহাইতে হবে না আমার মনে দুই চোখের পানি ছেড়ে দিলেন মওলায়ে কারীম সবকিছু ত্যাগ করতে পারি ওই দিন হয়ে আমি এখানে আসলাম
আপনাদের বেশি দিন না, মাত্র 27 বছর। আমার ইলাম 27 বছর হয়ে গেল। আমি কেমন করে না জানি আমার আবু বকর বেঁচে আছে কিনা, আমার ওমর বেঁচে আছে কিনা, আমার ওসমান আলী বেঁচে আছে কিনা। কুদরতের হাসি পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ মাত্র 27 বছর। সঞ্জির বিহলতি রহি বিস্তার বিরাহা ঘর और एक दम में सोए अर्श गए आए मोहम्मद। सुभान अल्लाह। করতে ছিল গরম ছিল পানি গড়াইতে ছিল আবার এসে গেলেন। আল্লাহ 27 বছর পার করাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করলেন আমার নবীর বয়স 27 বছর, 63 বছরের সাথে মিল দিতে হয়। অনেকের বয়স কি গৌসুল আজম পীর দস্তগীর 91 বছর আমি হায়াত চাই। আমার মুস্তাফার সেই বছর বিদায়, ওই বছর পর্যন্ত আমি হায়াত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে 90 পারি দিয়ে 91 বছর, 27 বছর যখন 63 বছরের সাথে যোগ হয়ে যায়, স্বাভাবিকভাবে 63 বছর লাগে না। ওইটা ছিল মেরাজের বয়স। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবে মুস্তাফার মামলায় যখন নবী এসেই গেলেন, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা ছিল এত বছর আমি কেমন করে রইলাম। আমার আবু বকর কোথায়, আমার ওসমান কোথায়, আলী কোথায়, ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার? মন্দির পেরেশান কেন? বলে যে ইয়া বারিলা সর্বজুদি আপন মুখ থেকে মালিক হারাই ফেলে, ওই সর্ব লজ্জা নিয়ে আর গাতের মধ্যে গর্তের মধ্যে বাড়ির মধ্যে যায় না। আশ্রাইতে নিজের জানটুকু কোরবান করে দে। আমার আবু বকর আমি মুস্তাফার পাগল, আলী আমার মুস্তাফার পাগল, ওমর আমি মুস্তাফার পাগল, ওসমান আমি মুস্তাফার পাগল। আমি না দেখতে ওরা হয়রান হয়ে যাবে, জান কোরবান করে দেবে। আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই। নামকামের খোদা 27 বছর 27 সেকেন্ডও আগে নাই। আমি মুনিবের দরবারে আমি আল্লাহ সারা বিশ্বকে স্থবির করে দিলাম, প্রমাণ করে দিলাম। কারণ আপনি নবী হলেন সারা বিশ্বের নূর। বড়ি থেকে বন্ধুরা, আমার নবীকে পৃথিবীর জগৎ থেকে তুলে খোদাই মোকামে যখন নিয়ে গেলেন, তখন পৃথিবী স্থবির হয়ে গেল, রূহ বেরিয়ে গেল। যেভাবে ছিল ওইভাবে 27 বছর পার হয়ে গেল। এখন আজকে এজিদিরা ইমামে হোসেনের গর্দানের উপর তরবার চালালে কি হবে? নবী তো মরা আসারা নাই। এই দলগুলো আছে না, এখনো বলে না, কথা বলেন। আর আমরা সুন্নিরা একবার কি নবীকে মরা বলবো? আর যে নবীকে মরা বলে তার কি মান আছে? দলিল আছে না, কুল্লু নাফসিন, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক না? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। ওরে বিয়াক্কল, আমরা সুন্নিরা এত মানি, তোর বাপ দাদার 14 খানদানের মতো আমার নবীর মৃত্যু না। তোর বাবা মারা গেলে ইমামত করে জানাজার নামাজ পড়াইতে হয়। এই কারণে সিদ্দিক আকবরের চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই। ওমর ইবনুল খাত্তাবের উপরে বড় আলেম, আলী কাররামের উপরে, ওসমান গনির উপরে কোন আলেম আছে? আফজালুল ইবাদাল আম্বিয়া। বিশ্বের কোন মা সন্তান যদি থাকো, আমার নবীর জানাজার নামাজ পড়ায় দাও। 14 খানদান মারা গেলে জানাজার নামাজ পড়াইতে হয়। আমি মুস্তাফার জানাজার ইমামত কে করলো? ভাই বলবে যে ইমামতি হয় নাই। পরে বিয়াক্কল আল্লাহর কুরআন বলে দিল, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীকে আমি ওই মেঘমালা যেমনি ভাবে সূর্যের সামনে আসতে খুশ করে আবার চলে যাই। আজরাইল 63 বছর পড়তে হতে লাগলো।
পারবো না, রেনু করাইতে হবে। 1450 বছর পরও যদি বাটিখান খোলাল বাজার জামে মসজিদের পরিচালনা কমিটির ভাইরা, এলাকার মা বোনরা পাগল পারা হয়ে হোসেনের জন্য যদি পাগল হয়ে আসে, ওদের মামলা কি হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিয়ে দিন না, বলে যে না দিতে পারি না। কোরআন সবার জন্য, আমার নবীর জন্য কোরআন না। আমার নবী হলেন সাহিবুল কোরআন। এটা কিন্তু বুঝতে কষ্ট হবে, বুঝতে গেলে অনেক সময় দরকার। আল্লাহু আকবার। আমার নবী হলেন সাহিবুল, আর আমার নবী হলেন সাহিবুল না অন্য কিছু। সেই জন্য আমার নবী আজরাইল এসে গেলেন, সবাই দাঁড় করাই রাখলেন, সবার জন্য সবাই অপেক্ষমান, ঠিক কিনা? আজরাইল টিক করে কাঁপতে লাগলেন। কি আজরাইল, কম্পন কেন তোমার? বলছে মুনিব রে, জীবনে কখনো এত হাইবত, এত দবদবা, এত ডলাক্রান্ত চেহারা আমি আর দেখি নাই। আমার নবী 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর। কষ্ট হয়? নবী কি কালা? নবী বাবার মতন? নবী দাদার মতন? নবী সাধারণ মানুষের মতন? নবী কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ এখন দবিয়া করলো জাতন এজিদে এলে মনে করছি নাই 61 হিজরি কিতার সাহসে কভার করছি দে এখন এজিদিও কল আসলে নাই। তারপরে নতাইবু যারার ঈমানুল দি নবী মরা আর ঈমানুল দি নবী জিন্দা। তার সপক্ষে আর হযরত কি হসর উড়বে লাগলো না। আল্লাহ কবুল করুক। কে বলবো না? আল্লাহু আকবার। মা বলো तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे से चुप जाने वाले। सारा दुनिया सर का मौका है हो जाने वाले, अरे सर का मौका है हो जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुना दुनिया बाबा कष्ट लागे করতে লাগলাম। এজিদের এত বড় স্টিম রোলার নির্যাতন নিষ্পেষণ 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন এত পাওয়ারের মালিক যে ইমাম হুসাইন মরাকেও জিন্দেগি দেওয়ার ক্ষমতা রাখে, যে ইমাম হুসাইন 106 মাস যেই জান্নার মধ্যে কূপের মধ্যে পানি ছিল না, আর একটি পেয়ালার মধ্যে অথবা বালতির মধ্যে দিয়ে পানিগুলো ছেড়ে দিলেন। আর সাহাবী কাঁদতে লাগলেন, যদি নবী থাকতো আমি আজকে অনেকদিন পর্যন্ত তাবু গেড়ে এই রাস্তায় দাঁড়িয়ে রইলাম। ইমামে হুসাইনের আখিরি হজ
মক্কা শরীফের দিকে যখন আসতেছিলেন সাহাবী রাসূল বলে আজকে নবীকে না পেলাম, নবীর নাতি তো পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমি ইমামে হোসেনের কদম জড়ায় ধরব, মানুষজনকে সরাই দেব। সুন্দর একটি জায়গা বেছে নিলেন। ওই রাস্তাটা ছিল মক্কার মদিনার আসা যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। আমার বিবিকে সন্তানকে বলে দিলেন, বাবারা আরে বাইতে রাসূল গত পরশু থেকে বের হয়ে গেলাম, আমার জন্য মুসাফাতি নিয়ে আই, আমি এই ঘর থেকে নড়বড়া। বাজার মামলা কি বলে কি ইমামে হোসেন কখন আসতে লাগলো, রাতে পড়ে তারা দিনে পড়তে পারে, আমি কদম ছাড়বো না। ইমামে হোসেনের পাওয়ার সারা বিশ্বকে দেখাই দেব। সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরত সাইয়েদনা আবু হুরায়রা শীতকালীন মৌসুম ছিল, 7 বছর বয়সে ইমাম হোসেন একটা চকির মধ্যে বসে, তক্তার মধ্যে বসে, আপনাদের এখানে গাছপালা আছে না, সুদিন মাসের মধ্যে গাছপালার পাশে গাছ লাগিয়ে একটা তক্তা মারে না, ওখানে গভীর উপর টমাতে খুব মজা লাগে না? আগে বিকেল বেলা হলে আরো মজা, রাতের গভীরতা হলে আরো মজা, ঠিক না? ইমাম হোসেন সকালবেলা শীতকালীন মৌসুম ঠান্ডার আবহাওয়া থেকে মুক্তির জন্য এখানে এসে বললেন, বসে সূর্য উদয় হতে লাগলো, নিচের দিকে পাটা নেড়ে নেড়ে ছোট বাচ্চা তো আর ছবি সুবহানাল্লাহ, ছোট বাচ্চাই তো এখন পা নেড়ে নেড়ে খেলা করছে, সুবহানাল্লাহ। অনেক দূর থেকে হযরত সাইয়েদনা আবু হুরায়রা দেখে ফেললেন, আল্লাহু আকবার। দেখতে দেন অন্য সব কাজ বন্ধ, চোখের পানি পড়তে লাগলো। এই সুযোগ তো জীবন আর নাও পেতে পারে। ও মাটিঘাটের বন্ধুরা, 1450 বছর আগে ইমাম হোসেনের শাহাদাত কারবালার জমিনে, আর 1450 বছর পরে এসে ইমাম হোসেনের জিকিরের মাহফিল সাজাইলেন। কোনজন ইমাম হোসেন দেখেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দুই চোখের পানি চাটতে চাটতে গোপন অবস্থায় মাথার উপর শাল লাগাই দিলেন, চাদর লাগাই দিলেন, এইভাবে নিজেকে গোপন করে আস্তে 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 পিছের দিকে গেলেন। ইমাম হোসেন পা নেড়ে নেড়ে নিজের কাজ নিজের মতো চলতে লাগলেন। আস্তে করে পিছের দিকে গিয়ে হযরত আবু হুরায়রা নিচে বসে গেলেন, আর হযরত ইমাম হোসেনের দুটি পা এমন ভাবে আটকায় ধরলেন, দুটি পার তলা যেন আমার আবু হুরায়রার সিনার সাথে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছের থেকে যখন এইভাবে সিনার সাথে লাগাই দিলেন, খুলতে দিলাম আবার পড়ে যাবে বলে উপরে একটা হাত লাগাই দিলেন। কে আপনি? বলে যে আমি আবু হুরায়রা। আমার পা কেন ধরলেন? আপনি বুড়া মানুষ, আমি একদম ছোট্ট ছেলে, কি পাইলেন আমার কাছে? বলে যে আবু হুরায়রা হুশিয়ার, সাবধান, ও নবীর পরিবার আলে মুস্তাফা, আমি আবু হুরায়রা যেমনি ভাবে আপনি হোসেনকে চিনে নিলাম, যদি মদিনার কেউ চিনতে পারত আপনার কদম আর মদিনার মাটিতে পড়তে দিত না। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার। আস্তে আস্তে দাড়ি মুবারক দিয়ে হযরত সাইয়েদনা আবু হুরায়রা পাগুলো সাফাই করতেছিলেন। বলে আমার খুঁতখুঁতাচ্ছে, আমার পা ছেড়ে দেন। বলে যে না না না। আবু হুরায়রা মামলা কি খুলে বলো? বলে যে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যখন আমি যাব, আমার দাড়ির মর্যাদা আমি দেখাইব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি মর্যাদা নিয়ে আসতে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নিতে না পারলো। আমার আল্লাহ বেমিসাল, নবী বেমিসাল, আমার নবীর আওলাদ ইমাম হোসেন বেমিসাল, নবীর বেমিসাল নাতি। আমার দাড়ি দিয়ে পা সাফাই করে ফেলেছি, নবীর পারি নাই, নবীর আওলাদের পায়ের তলা সাফাই করেছি। অনুরূপ ভাবে হযরত সাইয়েদনা সাহাবায়ে কেরামের মামলা এসে গেল। যখন টের পেয়ে গেলেন ইমামে হোসেন আসতে যার পথে, কাবা শরীফে ঢুকতে দেব না, সুবহানাল্লাহ। যদি আমার নবীকে পেতাম
সব আশা পূরণ করাই চারটা। আজকে 6টি মাস ধরে আমার ছোট্ট ছোট্ট গরিব খানা আমার সন্তানরা কষ্ট পাচ্ছে, আহার বন্ধ, সব চলাফেরা খাওয়ার বন্ধ, কারো কাছ থেকে কেউ পানি ধার দেয় না। এ আর রাসূল নবীর দোহাই দিয়ে বলছি, আমার নবীর কলিজার টুকরা নাতি যার মামলায় নবী বলেছেন হুসাইন বিন ইমানা মিন হুসাইন, ওই ইমামে হুসাইন সবকিছু চাপতে পারলো, আজকে ছাড়বো না। আপনি কিভাবে কেমন করে কি প্রকারে খোদার কাছ থেকে আমার জান্নাত পূরণ করবেন আমি জানি না। আমার জান্নার মধ্যে পানি চাই চাই। নবীর কাছে চাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন না। শিরিক না? বর্তমান যুগে শিরিক আছে না নাই? খবরদার, নবীর কাছে কিছু দেওয়ার ক্ষমতা নাই। নবীর কাছে চাইলে শিরিক হবে। আল্লাহর কাছে চাও, আর আল্লাহ বলতে লাগলেন আমার কাছে চাইলেও আমি দিই না। আমার সব সম্পদের মালিক আমার মুস্তাফা। তোমরা পেতে মন চাইলে আমার নবীর দরবারে চলে। সেজন্য কাজ করছিল যে আমার ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना। ये दरबार আমি এই দরবার বলছি সুবহানাল্লাহ। আরো জোরে কষ্ট লাগে। আমাদের নবীকে আসতে পারে না, নবী যদি কদম রাখে এটাকে মদিনা যাওয়া হবে না? লাখ লাখ টাকা আমাদের হাতে নাই, মদিনা শরীফ যেতে পারলাম না। সুবহানাল্লাহ। আর খুব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগেন, তোমার গুনার গাঁটুনি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। ইয়া আল্লাহ, কোথায় যাব, কোথায় তোমাকে পাবো, কোন বলতে তুমি থাকো। আর সামনে যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই, দেখার ক্ষমতা আমার কাছে নাই। মুসা গরিবুল্লাহর মতন উল্লাহ পয়গম্বর পারে নাই, আমি কেমন করে পারবো? আমার আল্লাহ বলে দেন আমাকে তালাশ করতে হবে না। তোমার গুনাহ যদি আসমানের চাইতে বড় হয়ে যায়, সাগরের পানির চাইতে বেশি হয়ে যায়, আমার মুস্তাফার দরবারে চলে যাও। দেখে আমার ভাষা না কোরআনের ভাষা। বেকুফের গোষ্ঠীরা কোথাকার, নবী তোর বাবার মতন দাদার মতন। আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ বলেন না কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ঠিক কি না? আর একটু সামনে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দাকুম বা'দা। সুবহানাল্লাহ। ও বাড়ি গানের নাই বাবা রসুল মুশিয়া সাবধান। ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, ও মা ফাতেমা, ও মাওলানা আলী শেরে খোদা, যদিও বা আন নবী মে তোর ও বাপ। ঠিক না? মাসা গেবে দিতে নবজন বলল যে বহুত বকর হদুন ভাষা কথা কইল না রে আতি কি সিডির মধ্যে দাম কি আনতাস আল্লাহ তাআলা গুজরা সুরত লাগায়। কারণ নবী দুশমন একান্ন কথা বলে না, তাই না? কেন বড় করে বলল আমাদের গামি কেন সরে কে জানা যাবে জাতান কিছু বলবো একান থাকতেই বলে না, তাই না? একটা লান নবী শানের জুল গোস্তাখিয়া বিয়াদে বেগরম বিয়াদুল মারতে মুসলমান দরবার আছে। তোমার বলা কি তোমার জানাই বয়া না আজ্ঞার তো হলো মারি লাগিয়ে নিয়ে হবে কষ্ট না না এটা লাগি তারা জবান দি বাইরে তো নবী শানের নবী গোস্তাখিয়া বিয়াদে না। আর আল্লাহ হতো ওরা ফার আলাকা দিকরা কোরআন নবীর গোস্তাখি গরিব হতো। তুই রক্ত মাংস দেখি, ফেহনা ফসলাপ দেখি, উহুদের ময়দানের দমদাম দেখি, আর নবীর তুই বদ্ধ হাত গুহব দে। খবরদার, আয় কোরআনের মধ্যে এলান করলাম দুনিয়ার পানি গানের মাই পাওয়ার পরে সারা 36 বছর পরনো কিয়ামত পর্যন্ত বাকি দিয়ে ইয়া রাসূলুল্লাহ, পুরোটা কি দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও ফাতেমা তুই বাপটা কি দিতে না, ইমাম হাসান হুসাইন কোরআন লড়াই দিতে না, ও মাওলানা আলী শেরে খোদা ও রাব্বুটা কিনা পারিবা, ও আর সিদ্দিকা বরসামা রাব্বুটা কিনা পারিবা, ও আর ওমর ইবনে খাত্তাব আর নবীর জামা রাব্বুটা কিনা পারিবা। ইয়া আল্লাহ কি দেখুন ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। তারা বড় করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ওয়াশির করে দিন না
আর ভাই আজ আইতে না শহীদ মিল্লাতের ভাইতে না ইয়া দ্বিতীয় শহীদ বানানো ভাই উগল দি নমস্কার আজকের যে বক্তাইর বাপ না বাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাইহি আমিন হবেন আর কোন ইসলাম এটা আপনারা জাহের এই ইমাম হোসেনের মত নবী ইমাম হাসানের মত সুবহানাল্লাহ তো জাহেরি আর কো সিন্নি ঠিক না বেঠিক মানুষের বাত নেই বলে নেই গো জাহেরি গো সিন্নি দুরু শহীদ আন নবী সৈয়দুল আম্বিয়া তো সৈয়দুল শুহাদা ইমাম হাসান সাল্লাল্লাহু লোক তো সত্য বলতে না নামাতে ইতাল্লা আওলাদ রাসূলের লোক তো না क्या দাবি করলে অ্যাসেম্বলি গুলি করে দিতে নাকি জিবের বয়সও হালে কেমন তোমার পারে বলে আন নবী সামনে তাকি ফেসাব করে হাড়ি বলে ইয়া রাসূলুল্লাহ আরে তুই আর ইজ্জতের হানি গিলে বললি আর আওলাদের তুই বিকে কেন বললি আর আওলাদের তুই দুষ্টু বাজারে না ফেললি আর আওলাদের তুই সৎকার কেন হারি আর আওলাদের তুই বিধি বুঝে না কেন বুঝলি সুবহানাল্লাহ আওলাদ রাসূল আল্লাহ আওলাদ রাসূল বুঝে তৌফিক দান করুন তারা সাইন শেষের ভিডিও বরাবর যারা কোন ব্যাকুল বড় তকদির ওয়ালা আওলাদ রাসূল কইতে হইলো আর আওলাদ রাসূলের গোলামের মধ্যে হাত লাগায় সুবহানাল্লাহ আল্লাহ গসবা গহদলা ইনকাশাফাত আওরাতুল মুরিদি বিল মাশরিকি ওয়া আনাতিল মাগরিব আর যদি পশ্চিমে আর আওলাদ যদি হনে তো আর মুরিদান ভক্ত ওই ইতুর মুরিদি মানে মুহিদ্দি বাইদান করতে যদি একবার ফুটবল থাকে সুবহানাল্লাহ না বলবেন ওদের যদি পুলিশে যদি আছড়া লাগে খবর ফরিদার কই ফিনিং না পারে সুবহানাল্লাহ এলে মুহূর্ত যদি আল্লাহর সম্পর্ক সঠিক থাকে লাসাতার তুহা আয় গৌসুল আজম পশ্চিম তাইরা ঘরের ঘরে সুবহানাল্লাহ না গৌসুল কবির ফাইনাল দিয়ে এটা গৌসুল আজমের সংগঠন আমিন হন না আল্লাহর বুঝিবে তৌফিক দান আয় ফরাসের না মাদ্রাসা কেন মুসল্লা নাই এত লাই তো মনোযোগ লাগবে মাশাআল্লাহ আর অতিথি কিন্তু আমল করি এসছি উনি এসছি আমিন না বলবেন আর তারা আসলে দেখি কারবালার জমিনিয়ান কিল্লে সংগঠিত হয়েছে যেহেতু আমরা হাসা হারিয়ে প্রোগ্রাম আছে যদি অহদা তুই হড়া আছে তুই নবী হড়া আছে সুবহানাল্লাহ আল্লাহ থেকে শক্তি হম আসিল না তা আল্লাহ ইমাম মুসা মহব্বত বুঝিনা না করে কেন বড় করে হন না আর নবী বুঝিনা না করে নবী যদি মহব্বত না করতো জিব্বা ফুর্তি করে বিবেশা নিবারণ করে তো না বড় করে না নিরে বাচ্চা দিত না তো আল্লাহ তোর মহব্বত নবী তোর মহব্বত হোসেনের লাসানা নাই তো রাসূল যদি জানাতার মলারে জানাতা করি তার সূর্য ডুবে গেলে তুলে দিত তার সাদরে দুটুলো করে তার মলারে জানাতা করি তার জাহান্নামের জান্নাতি বানাই তার সাত খেজুরের টনকে টন মনকে মন বানাই তার 10 জনের হাওয়ারে লক্ষ লক্ষ মানুষের খাবার তার তো অনে নবী ইমাম হোসেনের বাসাত কেন ফেললেন বিয়া করো জাকাল আর নবী তোর পাওয়ার না দিল আল্লাহ গদে ইমাম হোসেনের বাসায় দিন ও মুরিদ মাওলা 63 বছর বয়স আই খোদা তো আবার রেডি করাই নদী আল্লাহ বাড়ি হেরে জমিনের মধ্যে আর মত কমে খবর থইব ব্লাড প্রেসার লইব এটা কোন রোগী হইব গলাশাই হইব এটা বিভিন্ন রোগে আক্রান্ত তাইব ওই হার্ট সার্জারি হইব কিডনি ফেল তাইব বয়সের পরিধি কম তাইব নামাজ রোজা দিয়ে মুরিদ রাজি করি না পারিব যদি ইমাম হুসাইন আলী মাকামের মহব্বত যদি অন্তর থাকে না হয় আর উম্মতরা জান্নাত দিয়াই উম্মতের ফলা করতে লিখুন না এটা জি বাড়ির হাতো মোসাই সুবহানাল্লাহ হাসান নসাই হোসেন নসাই আলী নসাই ফাতেমা নসাই মিয়া মালিক নসাই রাজত্ব নসাই আগামী আয়ের খানা নসাই তো কি শোন উম্মতি উম্মতি লব পে জারি রহা জবরদার উম্মত পে লা কো সালাম মুস্তাফা शमे बज़ में हिदायत पेला ठीक ना আমার নবীর কাছে আর কিছু দাবি ছিল
উম্মত, আর উম্মত চাই টাকা, বউ, সন্তান, বিল্ডিং, সম্পদ। ঠিক কিনা? কথা বলেন না, আমি কি মিথ্যে বলছি মনে হয়? যদি আজকে তোমাকে এখানে বসার জায়গা থাকতো, তারপরে অনেক মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ। আরে পচ্চারে একজন বলতে লাগলেন, হুজুর পেটে ক্ষুধায় মরে যাচ্ছি, কিন্তু ওয়াজ ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমার বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, আমি আজকে দোয়া করে যাব, আমার স্ত্রী ভালো হয়ে যাবে। কালকে আমাকে 10টা বাজে ফোন দিয়ে, আজকে 10টা বাজে ফোন দিয়ে সকালবেলা আমার বিবিও ভালো হয়ে গেছে, আমার সন্তানও ভালো হয়ে গেছে। এটাই হলো সত্যিকার মহব্বত ইমামে হোসাইন। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ছিল, আল্লাহ কারবালার জমিনটা তুমি কেন বানাইলে, তোমার নবী কেমন করে বরদাস্ত করলো, আর ইমামে হোসাইন মেনে নিলেন কেমন করে? বলতে একটি মাত্র কারণ, ভাটিখানের জমিনে, সংক্ষেপ করতে লাগলাম, ভাটিখানের জমিনে অসংখ্য আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে, ব্লাড প্রেশার বাড়া হবে, বিভিন্ন হায়াতের বাজেট কমতি থাকবে, তো আমার উম্মতকে আমি বাঁচাইবো কেমন করে? সুবহানাল্লাহ। উম্মতের যে উম্মতের কারণে পৃথিবীর জমিনে সব কিছু কুরবান করে দিল, সন্তান পর্যন্ত ইমামে হোসাইনকে 56 বছর বয়সে নিয়ে দিলাম, আল্লাহ গ্রহণ করে নাও। আজরাইল আমি রূহ কবজ করতে দেব না, কারণ শক্তি নাই আজরাইলকে বসায় রাখা। 60 বছর বয়সে আমার নবী একমাত্র বসায় রেখেছিলেন আজরাইল, আমি রূহ কবজ করতে দেব না। 1450 বছর পরেও আলীগড়ের জমিনের আমার উম্মতের নারী পুরুষরা, আমার কলিজার টুকরা নাতি ইমামে হোসেনের শাহাদাতের কথা মনে রেখে তেরফালের মধ্যে মাটির মধ্যে লেপটায় বসে যাই, বিছনা হারাম করে ফেলে, আমি মুস্তাফা তাদের জামিনদারি নেব। আল্লাহ কোরআন ডিক্লেরেশন দিলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু ফেরত দিয়ে দিন। আমার নবী বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত ভাটিখানের জমিনে দুর্বল আছে, গরীব আছে, ওদের অন্তর সুরমার হয়ে যাবে, ভেঙে পড়বে। কারণ যদিও বা আমাদের অন্তরের মধ্যে, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো সাধারণ কোনো মানুষ না, আমার কাছে অর্থের প্রয়োজন নাই, স্বার্থের প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই। আমার রাসূলের জন্য ইউতিমুনি ওয়া ইউসকিন, সেই নবী বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কে আছো? আমি রাসূল চাইলে খাইতে পারি, আমি রাসূল চাইলে পিতে পারি, আমার মতো ছোট বেসাল রাখতে তোমরা মারা যাবে। খুশিয়ার শব্দ, ইয়া রাসূলুল্লাহ, তার বলুন না আপনি, বলেন না না না, আমার মনি বাবাকে মুখ বন্ধ করে রেখে দিলেন, আমি আল্লাহর পরিচয় দেব, আমার মুনি মাওলা, আমি মুস্তাফার পরিচয় দেবেন কাল কিয়ামতের ময়দানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাত্র একটি মাত্র কারণ, সুবহানাল্লাহ বলেন না। আরে কিসের হিসাব নিকেশ আল্লাহ কি জানে না? কাকে জান্নাত দেবে, কাকে জাহান্নাম দেবে? কথা বলেন না একটু। তাহলে আল্লাহ মাফ কি দরকার? তুমি যদি জেনেই থাকো তো কলমা নিয়ে বলো তাকে জান্নাত দিয়ে দাও, আমাদের কি কিছু করার আছে? তো জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও, আমাদের কি কিছু করার আছে? হে বন্ধুরা, সূরা বনী ইসরাঈল বলেন, বিয়াকলের মুষ্টিরা কোথাকার, তার সন্তান আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरा में राज है, रूह है अमीन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरा में राज है, रूह है अमीन, तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह।
আল্লাহ তো পরিচয় নবীর দেয় না, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর পরিচয় কি আমরা পেয়েছি? বলে যে না না না, ইয়া আল্লাহ তো তোমার পরিচয় কে দেবে? বলে যে আমার পরিচয় দেওয়ার জন্য আমার মুস্তাফাকে আমি বাস্তবে বানাবো, আর আমি মুরিদ মন আমার মুস্তাফাকে দুলহা বানাইবো, আমার মুস্তাফাকে আমি তাজ বানাইবো, আমার মুস্তাফাকে আমি শিরওয়ানি পরাইবো, সত্যিকার দুলহা বানায় উম্মতের কুলে করে বসায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দিন, আমি আপনার পরিচয় দেব। খুদা কি আজমতি কা হে মোহাম্মদ মুস্তাফা জানে, খুদা কি আজমতি কা হে মোহাম্মদ মুস্তাফা জানে, মকামে मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मुकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। जवाब दो ना सुभान अल्लाह। सदा करना मेरी बस में जो मैंने सदा कर दी, सदा करना मेरी बस में जो मैंने सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सुखी जाने गदा जाने, वो क्या देंगे मैं क्या लूंगा, सुखी जाने गदा जाने, खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। एक बार जोरे बोलें ना सुभान अल्लाह। अल्लाह के আমার নবী জানে, নবীকে আমার খোদা জানে। তাহলে এখনো ইমাম হুসাইন শুধু পরিচয় করাই গেলেন কারবালার জমিনে, জফা जो इश्क में होता है तो जफा ही नहीं, सकम हो तो मोहब्बत में तो मजा ही नहीं। আরে বাবারে প্রেমের মধ্যে সাদা বুক করছে, কাল উত্তর দিলেন হুজুর প্রেমের মধ্যে ব্যাটির মজা। আরে ব্যাক করব কি প্রেমের মধ্যে মজা, গলম 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 করব সুবহানাল্লাহ, হাই হাম বলিব ফিরে হাম বলিব বদমা হাদার নাম বলিব, ঠিক না? ওটা হাত পর দেখি দাহর করে ফিরে তো বলছি বলছি না বলে তাই গিয়ে গেল না, আবার মাঝে ভাই সেরা নয় দুর্বা বলা করে অন্য নাম্বার দিতে রায়। আমরা প্রেম শুধু যুবতী তো যুবকরা পর্যন্ত না, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বত, যাতে প্রেম নাই এটা ঈমান নাই। আল্লাহ রাসূলের প্রেম করানো করিব এটা কি বিরেট আল্লাহ শুনতে না, খোদার কসম করে বলছি আই তো হাদিস জীবনে আসতে করে দিই সুবহানাল্লাহ। আর নবী হদ বাড়ি ঘরের মেয়ে ফরমান চল এত খেলা কাপড়ে করতে যারা গুমদার উঠবে আর করতে গুমদার, ঠিক না ঠিক? আর জোনা হদের উঠতে পারিব না, জোরা তো পারিব না, রাজা তো পারিব না, জীবেতে বিশাসে বেদাত পারিব না। আর যদি বিষ না থাকে বেকার করিব এক করে হয় ঠিক ঠিক করে যাবে না যায়। আর যেটা আব্বাতে বাঁশি বাজায় ওরে বাপ রে বাপ রে বাপ ফাত ফাত বারে এর ভাই কিরোটা আপ তুই কি রে ফলে আর তো ফল বানাবে এই বাঁশি সুরে, ঠিক না? কেন নবী যদি ফল হয় ইমাম হুসাইনের যদি অন্তর মহব্বত থাকে ইবাদি গুমরে তেরে পড়া, এই বউ এই ফোয়া এই সংসার এই জমিদারি এই বিল্ডিং হরার খান দেব না, কবর হাসর ফুলসে রাতে কোনো আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুলসে রাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে
লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক না এখন আমাদের কান্না কার জন্য সুবহানাল্লাহ বলবেন না সেজন্য আমি একদম কেটে আসলাম আমার মনে হয় আমার রহিম আজহারি চলে আসছে মনে হয় তাই না আমাকে শেষ করতে হবে তো ও না একবার বলুন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সম্মানিত হাজিরিন আজকে আমাদের মাহফিলের শেষোদ্দের প্রধান ওয়াইজি তরুণ সমাজের নয়নমণি বিশিষ্ট আলেমদ্বীন আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব ইতিমধ্যে আমাদের মাহফিলে তশরিফ এনেছেন আপনারা সবাই যারা যেখানে থাকুন না কেন মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে মাহফিলকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি এবং আপনারা যারা এখানে বসছেন আমার মুরব্বীরা বড় ভাইরা আপনারা একটু সামনের দিকে চলে আসেন অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন আমি আমার বিশিষ্ট আলেমদের আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেবকে ওনার তাকরীর ধারাবাহিকভাবে করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি গোছাতে যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ বলবেন না গোছানোর মুহূর্তে আপনাদের টেনশন লাগবে আজকে প্রশ্ন করতে দিলেন না আমার স্নেহের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আব্দুল মুস্তাফা রহিম সাহেব আমাদের মাঝে প্রশ্ন জানিয়েছেন এক্ষুনি আমি আমার অসমাপ্ত কথাগুলো সমাপ্তির দিকে টানতে লাগলাম আয়াতে কারিমা ছিল মুগ্ধ কথা আল্লাহ বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপাহীরা মণিমুক্তার চাইতে দাম ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতের রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান হুমুল কারামা ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত বলতে কারা আমার রাসূল বললেন আলী ফাতেমা ওয়া হুমা সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কোরআনরা লিখে দিলেন আলী ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আর আমার রাসূল পাক পঞ্জতন লি হামসাতুন কুসি বিহা হারনাল ওয়াবা আল খাতিমা আল সুবহানাল্লাহ বলবেন না আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ফাতিমা সুবহানাল্লাহ এগুলোকে পাক পঞ্জতন বলে কি বলে পাক পঞ্জতন এই পাক পঞ্জতন যাদের গলায় থাকে ওরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় পাক পঞ্জতন যাদের ঘরে থাকে আপনারা কলেরা বসন্ত চিচক মহামারী অনেক কিছু থেকে মুক্তি পায় সুবহানাল্লাহ আমার মধ্যে কথাটা টেনে আনতে লাগলাম যে কি আল্লাহ একবার খুলে বলে দিন আমার রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইসলামের বদলা তার মানে ইসলাম কবুল করলে জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ এই জান্নাতের বদলা আর কিছু না আহলে বাইতে মুস্তাফার প্রীতি ভালোবাসা যাদের অন্তরে জায়গা পাবে আপনি নিশ্চিত থাকতে পারবেন না ওদেরকে আমি জান্নাত দেব যাদের অন্তরে ইমাম হোসেন থাকবে মা ফাতেমা থাকবে আলী থাকবে ইমাম হাসান থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর পরিবার হাসানে হোসেনে মুসলমানের অন্তরে থাকবে ওদের জন্য বেহেশত গ্রান্ট হয়ে গেল আল্লাহর কোরআন সুবহানাল্লাহ এবার যে হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম
এটা শেফা শরীফের শেফা শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এই শেফা শরীফের মধ্যে মারিফাতু আলে মুহাম্মদ। আজকে বাটিখানের বন্ধুরা আমার রাসূলের আওলাদকে ইমাম হোসেন কে আয়াত দিয়ে চিনা হয়ে গেল, ঠিক না? এখন দেখুন আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, যারা ইমামে হোসেনকে চিনে ফেলেছে সুবহানাল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ কিনে ফেলে। বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নার, আগুন থেকে তারা মুক্তির একটা সনদ পেয়ে গেছে। ওহুব্বু আলে মুহাম্মদ, যারা আলে মুহাম্মদকে ভালোবাসবে, জাওয়াজুন আলা সিরাত। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, বর্ডারের মধ্যে ক্রস করতে আপনাকে কি লাগবে? পাসপোর্ট লাগবে না? ভিসা লাগবে না? এই পাসপোর্ট ভিসা হলো ইমাম আলী মাকাম হোসেন। একটু জোর দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াল ওয়ালায়াতু আলে মুহাম্মাদিন আমানুন মিনাল আযাব। সুবহানাল্লাহ। যারা আলে মুস্তাফাকে লালন পালন করবে, সুবহানাল্লাহ বলবেন না? মুহররমের 10 তারিখে আমার 203 ছেলে মেয়ের জন্য ট্রাস্ট আমি এখনো মাত্র অনুমোদন নিয়েছি। ট্রাস্টের জন্য আমার মনে হয় 1.5 লাখ টাকার উপর প্রতিশ্রুতি চলে আসছে শুধু 10 তারিখে। কেন? আপনি বলেছিলেন যে এই তিনদের ভালোবাসলে এখানে আমাদের ওষুধ থাকতে পারে না, তার ওখানে আমার আওলাদের ওষুধ 10 জনের উপর আছে। সুবহানাল্লাহ। তাহলে এই আওলাদের ওষুধদেরকে উপলক্ষ করে একটি হাদিসের আমল আমরা করতে যাচ্ছি। 50,000 টাকা আপনার এই তিনদের জন্য বরাদ্দ দিলেন। কেন? বলতে আপনি বলেছিলেন মুস্তাফার একটি হাদিসে পাক। সুবহানাল্লাহ বলেন না? ওদেরকে লালন পালন করা, কিতাব ক্রয় করে দেওয়া, আহারের ব্যবস্থা করা, কলম কিনে দেওয়া, পড়ার ব্যবস্থা করা, হুজুর দিয়ে প্রাইভেট দেওয়া। আরে মুস্তাফাকে আমার রাসূল বলতে আমানুন মিনাল আযাব, তাদের জন্য কবরের আযাব থেকে মুক্তির সনদ দিয়ে দেয়। আর জোরে বলতে হবে। এর চাইতে বড় খুশখবরি কি আর কিছু আছে? তাহলে জান্নাত আমাদের বললে কি কোনো সমস্যা আছে? আর জোরে, জান্নাত কি বাতিলদের জন্য? ওরা কি ইহুদিরা কি জান্নাত পাবে? হিন্দু বুদ্ধ খ্রিস্টান কি জান্নাত পাবে? বাতিল ফিরকারা কি জান্নাত পাবে? জান্নাত পাওয়ার পূর্ব শর্ত হলো ঈমানদার হতে হবে। এখন ঈমান কাকে বলে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারে সে হলো ঈমানদার। একটু জোরে বলেন না বাবারা। আল্লাহর পরে নবীকে যে এক নম্বরে রাখতে পারে, ঠিক না? নবী তো বাবার মতো না, নবী তো গুনেগার, নবী তো ইলমে গায়েব জানে না, নবী তো মাটি, বলে না? কথা বলেন না। ওরা এজিদের গোষ্ঠী মনে থাকবে তো, সেই জন্য গর্দানে হোসেনের উপর তলোয়ার চালিয়ে তারা দ্বিধা করে না, ঠিক না? আর আমার রাসূল বলে আতের হুসাইন সাবরা, ও মুরিদ মাওলা, কোটি কোটি উম্মতকে পরিত্রাণ দিতে হবে, জাহান্নাম থেকে গুনাহের কাফারা বানিয়ে মুস্তাফা জান্নাতে ঢুকাইব। আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা জান্নাতে কদম দেব। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার বলুন দেখি, আমি সংক্ষেপ করে কারবালার জমিন কেন যতটা নিয়ে এসেছি, শুধু উম্মতে মুহাম্মদীকে বাঁচাবার জন্য, ঠিক না? সেজন্য সুন্নি রাজারা ইমামে হুসাইনের দল, ওরা আমরা ইমামে হুসাইন কারবালার জন্য পাবো, ঠিক না? তো আমি যদি বলি যে হয় এই আয়াত এবং হাদিসের আলোকে অসংখ্য নাতের গুলি ছেড়ে দিলাম, কারণ আরো ঘন্টা দিয়ে আপনারা মাহফিল শুনবেন না? এত কষ্ট করে আব্দুল রহিম আল আজহারি সাহেব আমাদের মাঝে যে আসলেন, ওনাকে কি আমরা এমনি ছেড়ে দেবো? নিশ্চয়ই ওয়াজ শুনেই ছাড়বো, ঠিক না? আমি তো আপনাদের সন্তান, চাঁদগাঁয়ের জমিনে আছি। আগামীকাল কোন আপনাদের পাশে কোন দিকে আসছে, 1 সপ্তাহ প্রোগ্রাম এই ফকিয়ার মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা তো হয়তো একদিনে কাহিনী হয়ে যান, আমাদের দৈনিক 3টি করে চালাইতে হচ্ছে, কারণ এত দাম আমার ছিল না। এদেশের হুজুররা, এদেশের পীররা আমার দাম বাড়াই দিচ্ছে, আমি করবো কি? যত গুতাগুতি করতেছে তত বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? হিংসা বিদ্বেষ ভুলে যান, গুতাগুতি ছেড়ে দিন, সুন্নিয়তের প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ অনক্ষতা দূর করে ইত্তেফাক আল্লাহ পয়দা করে দিন। সুন্নি যদি হয় তাকে মাথার তাজ বানান। আমিন বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনি কোন পীরের মধ্যে সেটা আমার দেখার প্রয়োজন। সুন্নি যদি হয় সে আমার ঈমানি ভাই, আল্লাহ কবুল করুন। তাহলে একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, এই মাহফিল তাহলে আমাদের বাঁচার মাহফিল, ঠিক না?
তো যদি আমরা বলি বাতি খাইনি, খরল বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলতে হবে। আচ্ছা বাবা, কালকে তো সিএনজি সমিতির প্রোগ্রাম ছিল তাই না? আর আজকেটা কি সিএনজি সমিতি? লাখ কোটি টাকার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক আছে না নাই? তো আমার নবী যদি উম্মতকে বাঁচাবার জন্য কলিজার টুকরা ইমাম হোসাইন নাতিকে 2 টুকরো করে দিয়ে দিতে পারে, তো সেই মুস্তাফার উম্মত হয়ে আমার সন্তান দিতে হচ্ছে না, নবীতে সন্তান দিয়ে দিলেন। এই মাহফিলটি আগামী বছর সুন্দর আরো সফল হোক, আমরা চাই না? যে দেখি একজন বাবার সন্তান, একজন মার সন্তান নিজের খানদানকে আরে মুস্তাফার মুহিব্বতের মধ্যে, মুহাব্বতের মধ্যে, প্রেমের মধ্যে একটু পরিচয়টুকু দিতে, কাল কিয়ামত থেকে ময়দানে ওনার সাহারায় আমরা সাহারা পেয়ে যাব। একজন গর্বিত মা বাবার সন্তান কে আছেন এই এলাকার মধ্যে যে এই মাহফিলকে টিকিয়ে রাখতে, আগামী বছর মেহমানদারি করার জন্য, রোগের ওষুধ বানাবার জন্য একজন বাবা চাই, একজন ভাই চাই যে এই মাহফিলের জন্য একটা মহিষকে দিতে পারে। একটু চিন্তা ফিকির করে গৌসুল আজমের জন্য, খাজা গরিবের নওয়াজের জন্য, আমার হযরত কাবলার জন্য, আমার বাবা জান কাবলার জন্য কথা নাই। ও তো দিতে মানুষ জানে নাই দুনিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। অবুক 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 আল্লাহ আরবের খায়াতের মধ্যে পুরো ব্যক্তি মাপ ভরে যাবে। আজকের মঞ্চের মধ্যে যারা আসুন যাবেন আসা আসা ইমাম হোসেনের ফল, আল্লাহ হোসাইনি ফাগল বানাই আর ব্যাকুল নসিরা তারা বানাবে। তবে আমরা তো মহব্বত তাহার দরকার আছে না, প্রেম তাহার দরকার আছে না। আতিককে যদি হরফির সব করে ভুলে দিবেন তো মাহফিল টিকে রাখলে লাভ হবে না? জান্নাত খাবেন তো কোনো সন্দেহ আছে না? গ্যারান্টার আইন না কোরআন? গ্যারান্টার আইন না নবী? সুতরাং বইয়ের কোনো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাহলে আজকের হাদিস তো কোরআনের আয়াত তো স্পষ্ট করে থাকজি, আল্লাহ তুই খোদাই সারি নদী ভক্তি আর নবী সারি মুজিজাত দেখাতে একটু, কিন্তু বড় মুজিজাত দি কোটি কোটি উম্মতের গুনার কাফারা বানাইবেন লাই। বাটি হারিয়ে জমিন 250 বছর ফরো আর প্রজন্ম কল বাইরই আর এই সুন্দরকে ভারতের জমি ইমাম হোসেনের শাহাদাতিয়ার আর মানাইবেন আর নবী খোদা তোরা ব্যাকুল লই আর নবী জান্নাত থেকে, কারণ আর নবী তো হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, মান আহাব্বা হোসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা আস্তাগফিরু সুবহানাল্লাহ মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন মোতালা গণপাটি গানের জমিনে অন্যায় কারো যদি 5 লাখ হয়, আমি ইমাম হোসেন থেকে তোমরা শিখে নাও, খবরদার মাথা ঝুঁকাবে না, মাথা 2 টুকরো করে দিয়ে দেবে, জান কুরবান করে দেবে, আমি হোসাইনি জান্নাত তোমার জন্য ভাগ দিয়ে দেব, ভাগ দিয়ে দেব। আমিন বলবেন? আল্লাহ কবুল করুন। দেখুন কোন বিষয় না দিলেও আমার আজারে আসতেছে না, যেমন ইয়ম কত সেরকম, তারপরও ইমাম আলী মোকাম হোসাইন কারবালার জমিনে আপন মামা আর ভাগিনা, ফুফু আর ভাতিজা, সন্তান আর বাবা, জালের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনটা নিয়ে কথা বলবো? পর্দার মামলায় যদি বলতে যাই ইমাম আলী মোকাম হোসাইন শাহাদাতের চ্যাম্পিয়নের পূর্ব মুহূর্তে চিৎকার দিয়ে বললেন, ও আমার বোন জয়নাব, বিবি শহর মানুষ, খবরদার আমার নবী পরিবারের আহালরা। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, অতক্ষণ পর্যন্ত তোমরা তাবু ছেড়ে বের হবে না। ওই ইমাম হোসাইন কতক্ষণ পর্যন্ত বের হবে না? বলে যে আমার গর্দান যদি আমার
৭০ থেকে আরো করে ফুটবল খেলাও খেলে এজিদের বংশরা তোমাদের কান্নার আওয়াজও যেন এজিদিরা শুনতে না পাই। কেন বুঝলেন? সুবহানাল্লাহ বলবেন না? নবসেন কেন? বলতে আনাস ইবনে মালিকের হাদিস খোলো। আমরা ছোট্ট ছিলাম, আনাস ইবনে মালিক অনেক চিন্তা ফিকিরের মধ্যে ছিলেন। নবীর পরিবারের সারাখানি করতে গিয়ে 60টা পর্দা ছিল নবীর দরওয়াজার মধ্যে। পর্দার আয়াত নাজিল হওয়ার পর ইমামে হুসাইন যখন কাঁদতেন, আমরা বলতাম, মা, আমাদের মা, আপনারা আমাদেরকে একটু সন্তানকে দিয়ে দিন না। এত চেষ্টা চালাবার পরও আমরা কখনো নবী পরিবারের হাতের কবজিও দেখতে পাই না। এখন আপনি বলবেন, আমার আওয়ামী লিডাররা, আমার বড় বড় ভাইয়েরা বলবেন যে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, আপনি শিক্ষামন্ত্রী মহিলা, আসার কথা ওয়াজ কেমন করে করবে? ঠিক না? আমি বলবো, ওরাও মুসলমান, মনির থেকে বাঁচার কোনো উপায়, ওদের জবাবও খোদাকে দিতে হবে। ঠিক না? আমিও জবাব দিতে হবে না? আল্লাহু আকবার। প্রতিজন আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য যিনি জান্নাতের সরদারণী, উনি পৃথিবীর জগৎকে শিখিয়ে দিলেন, আমি যদি দিনেও মারা যাই, আমার কবর যেন 4 কোণা করে করা না হয়, গর্ত করা না হয়, করা না হয়। মৌলানা জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তাহলে কেমন করে করা দরকার? গোলাকারে করা দরকার। কেন গোলাকারে করব? একটি মাত্র আমি নবী পরিবারের নবীর আওলাদ। আমি কত চিকন ছিলাম, কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম। সাধারণ মানুষরা মুস্তাফার মেয়ের কবর জিয়ারত করতে আসবে, সাদা আর কালো, শুকনা আর ভিজা বালু যখন মানুষ দেখবে, আমার কবরটা নির্ণয় করে ফেলবে আমি কত মোটা ছিলাম আর কত লম্বা ছিলাম, কত চিকন ছিলাম। সেটিও নির্ণয় করতে না পারে আমার নবীর কোন উম্মতের পুরুষরা, বেগানা পুরুষরা আজ করতে না পারে। আর সেই শিক্ষা আমার নবীর উম্মতের নারীদের জন্য আমি দিয়ে যাচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জীবনের মধ্যে একটিবারও মওলা আলী শেরে খোদা স্বামী ছিলেন, একবার কোন হাদিস বের করতে পারবেন না। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব তন্ন করে দেখলাম, একটা হাদিস পেলাম যে একটি আনার খেয়েছিল। ওই আনারও কিন্তু খাওয়ার সুযোগ ছিল না। সুবহানাল্লাহ, আরো জোরে। আর আহারা কেন করে আনার জামাইরে স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, পেটিকুট, শাড়ি আসলে নাই, এই ব্যাগ কিন্তু ভুলে নেই। ঠিক না? আর মা ফাতেমার কাছে শেরে খোদা মওলা আলী বলতে লাগলেন, তুমি তো স্বল্প সময়ে মৃত্যুবরণ করবে। ও ফাতেমা, নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে না? তো অন্তত জীবনে তুমি আমার কাছে কিছু চাও নাই, আখিরি মুহূর্তে কিছু চেয়েলাম। সুবহানাল্লাহ। একদিন উত্তর বলতে লাগলেন ইমাম হোসেনকে, আমাদের বাচ্চার থেকে আমরা এতিম হয়ে গেলাম, আমাদের কাপড় কই? সবার দাদারা কাপড় দিচ্ছে, মারা কাপড় দিচ্ছে। আল্লাহু আকবার। আর আমার নবী বলে দিয়েছেন, ফাতেমা, আলী, যদি তোমরা আমার ইমামে হাসান হুসাইনের চাহিদা মিটাইতে না পারো, আমি মুস্তাফার দরবারে পাঠাই দিই। এই কথা দিয়ে প্রমাণ করলেন যে নবীর মতন পৃথিবীতে আর কেউ আছে? আসমানের তারা ছেড়ে নিতে পারে কি পারে না? আমাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? সূর্য পুরো উদয় করে আসরের নামাজ পড়াইতে পারে কি পারে না? 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করে দেখাইতে পারে কি পারে না? মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? নবীর কাছে পারে না এরকম কোন কাল আছে? হাম বিকারি वो करीम इनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আল্লাহর কাছে না নাই, এটার কাছে আমার নবীর কাছে না নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার মামুনরা জান্নাতের সরদারের রকম পেয়ে যে নারী পৃথিবীকে শিক্ষা দিয়ে গেলেন, নিজের আওলাদ দিয়ে
বাবার সন্তান যার জীবনে ফরজ নামাজ কাজা হয় নাই, আমি এমন মার সন্তান যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমি কামরা জমিনে নামাজ কেমন করে কাজা করবো? আর আমি এজিদের সাথে যুদ্ধ করে লড়তে যাচ্ছি একমাত্র অন্য কোনো কারণ না, যথা সময়ে নামাজ না পড়লেও চলবে। ইমাম হুসাইন বলে না না না, ইসলামের মধ্যে যথা সময়ে নামাজ আদা করতেই হবে। ইয়াজিদ পুরো ইসলামকে আমি বরপা হতে দেব না। হুসাইনি ইসলাম নামের একটা নতুন জিন্দেগি দিয়ে গেলাম। ইসলাম জিন্দা होता है जो हर करबला अल्लाह कबूल करो आमीन। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবা আমার ইসলামের মধ্যে খিদমতকারের মধ্যে আজহারি সাহেব আসতে লাগলেন, তার আগে একটা দাওয়াত আপনাদেরকে দেবো। আমি রাগ করবেন? আগামীতে আর দাওয়াত দিয়েন না, দাওয়াত আমার দরকার নেই। দেরি 3টা করে আগে হচ্ছে আমার এখন, আলহামদুলিল্লাহ বলেন না। এই রসাক্ত শরীর নিয়ে একটু দোয়া চাইতে পারবো না, আর সেটা দোয়ার পিছনে মূলত কারণ হলো করোনা ভাইরাসের মধ্যে আমার হিসাবে 1000-এর উপরে আমি জানাজার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। 3জন নিয়েও জানাজার নামাজ পড়ছিলাম, 4জন নিয়েও রাতে 3টার সময় নামাজ পড়ছি, ঠিক না? এই যে গাউসিয়া কমিটির ভাইরা কোতেন পেশাম কথা বললেন এখানে, এই গাউসিয়া কমিটির গাউসিয়া হুজুর কেবলা রুহানি সন্তানদের অসংখ্য জানাজা, রাতের 3টা আপন ছেলে আসবে না, আপন বিবি আসে নাই, আল্লাহু আকবার। আমরা তো মরে নাই, এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ, ঠিক না? এবং মারবে কে? আমার বাঁচার পেছনে একটা কারণ দেখতে পাচ্ছি আমি। ফুটিয়ার জমিন থেকে প্রায় 3-4টা মেয়ে দেখছি আমি, সারা ফুটিয়ে দেখি, কিন্তু আমার দাওয়াত কিন্তু আমি অন্তত 1000-এর উপরে নিয়ে দিচ্ছি। আজকে আবারও শেষবারের মতন আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি। পুরুষদের জন্য সবাই এক একটা প্রতিষ্ঠান খুলে ফেলেছে, ঠিক না? এই 3 ছেলেদের জন্য যাদের বাপ নাই। না, আমার বাবা আমার উপর একটা ওসিয়ত করে গেছেন যে হাসান রাজা তোমার ইনকাম তুমি কাজে লাগাতে পারবে না। যেমনি ভাবে আমার বাবা আমাকে শিখিয়ে গেলেন যে 250 এতিম মেয়েকে তোমাকে লালন পালন করে অন্তত ডিগ্রি পাস করাইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। এবং হেসে একটু করে বললেন তোমার মেয়ের মতন করে বিয়েও দিতে হবে। এটা কঠিন না? জোরে বললেন না? তো এই কঠিন মুহূর্তের মধ্যে আমি বললাম আপনি একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আসি। আজকে 12.5 বছর লেগে গেল আমার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার মালিক লেগে বললো, হয়তো আপনারা জেনেও ফেলেছেন অনেক ইউটিউবের মধ্যে, ওরে বাপরে বাপ একটা নোমা আমার শিখতে পারে না। আলহামদুলিল্লাহ গত পরশু আমাদের এলাকায় মাহফিল ছিল, হাজার হাজার মানুষ এক এক করে শিডিউল দিয়েছে এখন। কারণ বিশ্ব আদালতে আমার হাকিমের কাছে আমি রুজু হয়েছি, আপিল করেছি, সুবহানাল্লাহ। তো সেইটা ইখলাসের উপর কঠোর থাকলে হোসাইনি শিক্ষায় শিক্ষিত হলে আপনার কষ্ট পেতে হবে না, আলহামদুলিল্লাহ। সেই তো আমি প্রথমে আপনাদের কাছে দাওয়াত রাখতে চাই যে একজন এতিম মেয়ে বাপ মারা গেল, বাবা ফেলে চলে গেল, আপনি একটা এতিম সনদ, একটা নাগরিক সনদ, একটা জন্ম নিবন্ধন 5 থেকে 10 বছরের ভিতর হতে হবে। এমনকি আপনাকে ভর্তি ফিও লাগবে না, ডিগ্রি পর্যন্ত পড়ায় ইনশাআল্লাহ মেধা তালিকা দেখে হাফেজে কোরআন বানিয়ে আমরা বিয়ে দেব। আপনারা কি দাওয়াতটা গ্রহণ করেছেন? আমার আজহারি সাহেব আমাকে সুযোগ দিচ্ছেন যে কারণ হাসান রেজাকে দাওয়াত দিলে ওখানে কিছু কাজ থাকে, আলহামদুলিল্লাহ বলেন না? তো এই কাজটা যারা করবেন আমাকে দাওয়াত দিতে যাবেন না, যারা কাজ করবেন না আমার পাশেও যাবেন না। আমার সাথে দাওয়াতের কোনো অভাব, আলহামদুলিল্লাহ বলেন না? ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। তো এখন যদি কাল কিয়ামতের ময়দানে ইমামে হোসেনের বৈঠক দিয়ে জান্নাত পাওয়া যায়, ঠিক না? কোন শিক্ষার মধ্যে যদি পড়ে যায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আমি এতিম বাচ্চাদের জন্য একটা কাজ করেছি, বাটিঘাটের জমিনে গিয়ে একটা 10 টাকার নোট ভিক্ষা করে চেয়ে নিয়েছি, আমিন বলেন না? একটা 4 পয়সা কি খরচ করলে ক্ষতি হবে? গরিবরা দিবেন না, ছোট্ট বাচ্চারা দেবেন না। আর বেশ যদি দিতে মন চাই আপনার সৎকার মামলা, যদি ইমাম হোসেনের 10 তারিখ আজকে উদযাপন করতে লাগবেন, একজন এতিমের মাথার উপর যদি হাত রাখতে পারলেন আপনার তকদির পরিবর্তন হয়ে গেল। সেই নিয়তের উপর নির্ভর করে হাসান রেজা না, আমি আমার ইনকাম থেকে যত হাজার ইনকাম করেছি আজকে 20-30 হাজার টাকা না হলে ঘরে ঢুকতে মন চাই না আমাদের, আলহামদুলিল্লাহ। আমি তো চট্টগ্রামের ছেলে, ঠিক না? আমাদের আজহারিটা বললে চলবে, ঠিক না? আমার জন্য তো কম না, সেই জন্য বলছি একটু দোয়া চাই, দয়াও চাই। কাল কিয়ামতের ময়দানে আমার মুরিদ যদি আমাকে এতিমের বাবা বানিয়ে জান্নাত দান করে,
এই বাটিখানের প্রতি আমার সাথে যেতে পারে। সেই জন্য একটু করে মহব্বতের সাথে আপনারা একটু 2-4 জন ভাই দাঁড়ান, হাসান দাদার হাত বাড়িয়ে একটা 4 পয়সা হলেও জমা রাখেন, কালকে আমাদের ময়দানে যেন আমি আপনার জন্য মুস্তাফার গোলাম হয়ে যদি সুযোগ পাই সুপারিশটুকু যেন করতে পারি। কেউ কি রাগ করবেন? 2-4 জন ভাই দাঁড়িয়ে যান, মেহরবানি করে মহব্বত করে নিয়ত করে দেবেন, তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা, বাংলা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, বাংলা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। আমার ভাই ইমাম আহলে সুন্নাতের পাগল দেখতে পাচ্ছি এখানে, আমিন বলবেন না বাবা? একটু মহব্বত নিয়ত করে দিয়েন, আমিও আপনাদের মতো আপনাদের সাথে ব্যস্ত হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমার বাবার সাথে আমার ওয়াদা, যত ইনকাম করবো দৈনিক 3 ভাগের 1 ভাগ 2 ভাগ আমি খেতে পারবো, আর 1 ভাগ আমার ট্রাস্টের এতিমদের জন্য। খুদার বন্ধু নবীর বংশ, খুদার বন্ধু নবীর বংশ, ইমাম আহলে সুন্নাত হাশমি বাবা, খুদার বন্ধু নবীর বংশ, ইমাম আহলে সুন্নাত হাশমি বাবা, ওলি বানাবার কারিগর আপনি, ওলি বানাবার কারিগর আপনি, ইমাম আহলে সুন্নাত হাশমি বাবা, খুদার বন্ধু নবীর বংশ। পূর্ণ জীবন সুন্নত ভরা, দেখিলে বোঝা যায় নায়েব কারা, পূর্ণ জীবন সুন্নত ভরা, দেখিলে বোঝা যায় নায়েব কারা, শিক্ষা দাও গো ভিক্ষা দাও মিনতি করি, ভিক্ষা দাও গো মিনতি করি, শেখ মুকাম্মেল হাশমি বাবা, খুদার বন্ধু নবীর বংশ, খুদার বন্ধু নবীর বংশ, ইমাম আহলে সুন্নাত হাশমি বাবা, ওলি বানাবার কারিগর আপনি, ওলি বানাবার কারিগর আপনি, আদির দুলারা হাশমি বাবা, খুদার বন্ধু নবীর বংশ। নবীর বংশের প্রদীপ তুমি, গুনাহগার উম্মতের জামিনদার আপনি, নবীর বংশের প্রদীপ তুমি, গুনাহগার উম্মতের জামিনদার আপনি, মুশকিল পড়লে ডাকি তোমাকে, মুশকিল পড়লে ডাকি তোমাকে,
আমার ভাইয়ের অনুরোধটা রক্ষা করলাম। আসলে এখানে যে হাসিম সাহেব ওনার ইমাম আহলে সুন্নাতের পাগল আছে জানতাম না। আল্লাহ সবাইকে কবুল করুন। এটাই আমরা চাই, সমস্ত পীরের মুরিদানরা এক কাট্টা হয়ে এক পীর আরেক পীর যেন আমরা গালাগালি ঘুরাঘুরি না করি। সমস্ত পীরের মুরিদানরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের জন্য একই প্ল্যাটফর্মে এসে কাজ করে যাব। আমরা চাই না? কিছুক্ষণ কাজ করলেও পরে আবার ঠিক হয়ে যাবে। আমিন বলেন না? সুন্নিয়তের মতো আমরা ঐক্যতা চাই কি চাই না? বাতিল ফিরকার রসুনের মতন না। দেখেন তো যতই কিছু করেন, আপনি সোনার উপর পানি দিয়ে ধুয়ে ফেলেন, তারপরও বুঝেন নাই শিখে আপনাকে মারবে, না খাই দেবে, অন্য কিছু দেবে, মুঠেও দেবে না। সরকার যতই কিছু করুক না কেন, ওরা ওদের কথা বুক করবে, ঠিক এতদিন তো ধার ধার না, আর এখন মাসারা কত বড়, ঠিক না? এতদিন ধার ধারে না, এখন মাসারা, এখন মা সৎ সন্তান না আসল সন্তান বানাইলেও জানে না। আমার প্রধানমন্ত্রী জননেত্রী কেমন করে নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন। আমার তিন সন্তানদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে আমি অনেক কষ্ট করে সারা বাংলার মধ্যে ঘুরে ফিরে দেখলাম। হিন্দু বুদ্ধ খ্রিস্টান দেখেছি, কিন্তু মুসলমানদের একক বিয়ে দেওয়ার মতো এরকম সুরা নাই। আমার বাবার একটা ওয়াদা আমি পালন করতে যাচ্ছি। আমি দোয়া চাই আপনাদের কাছে, এই কাজের জন্য আমি সফলতা অর্জন করতে পারি। আর এই ভালো লাগাটা যদি আপনাদের ভালো লাগে, ইমাম আহলে সুন্নাত গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল সাহেবের সিদ্দিকের দোয়ায় ইনশাআল্লাহ আমরা কামিয়াবি সুবন পেয়ে যাব। আজকে মাহফিলকে আল্লাহ কবুল করুক। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিক। করোনা ভাইরাস মহামারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এলাকাবাসীকে আল্লাহ রক্ষা করুন। যাদের রক্ত দিয়ে, যাদের শর্ত দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, সুন্দর হলো, আল্লাহ তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নড়াচড়া কেউ করবেন না। অনেক দূর থেকে আমাদের কাছে মেহমান এসেছেন। আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সুফান আরো ক্ষুদ্র দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হিসেবে এই জাতদেরকে আমাদের পুরো পরবর্তী উত্তরসূরি হিসেবে যারা আসতে লাগলেন, আল্লাহ তাদেরকে কামিয়াবি সুফান দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।